ফারাক্কায় এনটিপিসি গেট মিটিং, শ্রমিক স্বার্থ নিয়ে সরব আইএনটিটিউসি। ভোটের মুখে ফারাক্কায় শ্রমিক স্বার্থের প্রশ্নে সরব হল মুর্শিদাবাদ জেলা আইএনটিটিউসি। সোমবার এনটিপিসি গেটে ঠিকা শ্রমিকদের নিয়ে আয়োজিত এক গেট মিটিং উপস্থিত হয়ে জেলা আইএনটিটিউসির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুল ইসলাম কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিরুল ইসলাম জানান, এনটিপিসির ঠিকা শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবিদা পূরণ না হয় তারা ক্ষুব্ধ। তার অভিযোগ, কংগ্রেস প্রার্থী শ্রমিকদের নামমাত্র মজুরিতে কাজ করছেন। শ্রমিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মাত্র 300 টাকায় 12 ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে, যা সরকারি নিয়মের পরিপন্থী। তিনি আরও দাবি করেন, একদিকে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলো, অন্যদিকে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে শোষণ ও দমন করা হচ্ছে। পিএফ নিয়েও কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, শ্রমিকদের থেকে টাকা কেটে নেওয়া হলেও তা বিলের মাধ্যমে ফেরত নেওয়া হচ্ছে। আইএনটিটিউসি নেতার আশ্বাস, সাগরদিঘি থার্মাল পাওয়ার ও সোনার বাংলা সিমেন্ট কারখানার মতোই ফারাক্কার এনটিপিসি এবং অম্বুজা সিমেন্ট কারখানার শ্রমিকদের দাবি দেওয়া আগামী দিনে পূরণ করা হবে। এদিনের সভা থেকে শ্রমিকদের তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায় ভবিষ্যতে আরও জোরালো আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন। নির্বাচনী সভা করলেন, কি বলবেন, কেমন সাড়া পেলেন? দেখুন, আজকে এনটিপিসি গেটে আমরা ঠিকা শ্রমিকদের নিয়ে একটা গেট মিটিং করলাম। এটা একটা নির্বাচনী প্রচার, এবং আমার কাছে যেটা খবর আছে যে যারা ঠিকা শ্রমিক আছে, যারা নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে, বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে, তাদের অনেক দাবি দাওয়া আছে। দীর্ঘদিন ধরে সেই দাবি দাওয়াগুলো কিন্তু পূরণ হচ্ছে না। সেই বিষয় নিয়ে আমরা বললাম যে আগামী দিনে আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে সোচ্চার হব। তেমনি পাশাপাশি যেটুকু শ্রমিকরা বলল, শ্রমিকদের মুখ থেকে যেটা শুনলাম, যেখানে যিনি কংগ্রেসের প্রার্থী আছেন তিনি সবচেয়ে কম মজুরিতে শ্রমিকদের কাজ করান, 300 টাকা নাকি মজুরি আছে। তা আমার তো মনে হয় না যে এখন সরকার নির্ধারিত যে মজুরি সেটা 300 টাকা, এবং 300 টাকা শুধু নয়, 12 ঘন্টা কাজ করতে বাধ্য করছে। তো কংগ্রেসের প্রার্থী তিনি তো আমি দেখছি যে শ্রমিকদের শোষণ করছেন, শ্রমিকদের দমন পীড়ন করছেন। তিনি আজকে প্রার্থী হয়েছেন। তো যারা শ্রমিকদের 300 টাকায় কাজ করায়, তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেয় না, যাদের 12 ঘন্টা কাজ করতে বাধ্য করে, তারা আগামী দিনে সাধারণ মানুষের কি কাজ করবে সেটা কিন্তু বোঝা যায়। একটা কথা আছে যে দিনটা কেমন যাবে সেটা সকাল দেখলেই বোঝা যায়। তো ঠিক তেমনি এই যে এনটিপিসি প্রজেক্টে বা লকগেটে যে শ্রমিকরা কাজ করে, তাদের যে মজুরি দেয় সেটা কিন্তু খুবই সামান্য। আমরা চাই যে আমি আপনাদের মাধ্যমে সেই প্রার্থীর কাছে আবেদন করব যে যে সমস্ত শ্রমিক তার আন্ডারে কাজ করছে তাদের জন্য সঠিক পাওনাটা বুঝিয়ে দেয়, সঠিক মজুরিটা বুঝিয়ে দেয়। আবার যেটুকু শুনছি যে যেহেতু পিএফ এর ব্যাপার থাকে, আবার সেটাকে রিটার্ন করে নেই। মানে পেমেন্ট সিট এক আর পেমেন্ট এক, মানে পেমেন্টের সঙ্গে পেমেন্ট সিটের সঙ্গে মিল নেই। তাহলে কত বড় একটা কারচুপি। আজকে গরিব মানুষ তার দারিদ্রতা, তার অভাবের সুযোগ নিয়ে এইরকম করছে। তাহলে আগামী দিনে ফারাক্কার মানুষের জন্য কি কাজ করবে? তারা আজকে বড় বড় কথা বলছে। এবং এটা দেখলেন যে এসআইআর এর সময় তিনি শুধু নিজের নামটা তুললেন। নিজের নামটা কিভাবে উঠলো আমরা জানি না। কেন যে তার যে সাংবাদিক ছিল, কি নামটা, ফেরদৌস শামীম, তিনি প্রেস মিডিয়া করে বললেন যে মহামান্য সুপ্রিম কোর্ট 6 তারিখে ম্যাটারটা দেখতে বলেছে ট্রাইব্যুনালকে। আমরা তার উকিলের মাধ্যমে শুনলাম, কিন্তু আবার হঠাৎ করেই শুনছি যে 5 তারিখে সকালবেলাতেই ফাইনাল হয়ে গেল। সেদিন আবার রবিবার, না বসলো জুডিশিয়াল, না বসলো ট্রাইব্যুনাল, না বসলো কোর্ট। তাহলে কোন মন্ত্রে তার নামটা ঠিক হলো? যদি ফারাক্কার মানুষকে যদি সেই মন্ত্রটা শিখিয়ে দেয়, তাহলে অন্তত যাদের নামটা ডিলিট হয়েছে তাদের নামগুলো ঠিক হবে। এখানকার আইএনটিটিউসির প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট
আমি সভাপতি হওয়ার পর আমি আমাদের যে সাগরদিঘি যে সোনার বাংলা সিমেন্ট আছে সেখানে আমরা সেটেলমেন্ট করেছি। আমরা আমাদের যে সাগরদিঘি থার্মাল পাওয়ার আছে সেখানে সেটেলমেন্ট করেছি। সেখানকার যে শ্রমিকরা আছে ঠিকা শ্রমিক, তাদের যে দাবি দেওয়া ছিল সেটা আমরা 100% আমরা আদায় করে দিয়েছি। এবং আগামী দিনে এই থার্মাল পাওয়ার থেকে শুরু করে যে অম্বুজা আছে সেখানে শ্রমিকদের যে দাবি দেওয়া, তাদের যে অধিকার, আমরা 100% বুঝিয়ে দেব। আমি সেই জন্য শ্রমিক বন্ধুদেরকে বলবো, তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ান, আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি।